একই মাছ কি করছে, পণ্য ক্রয় করছে, পণ্যকে ক্রয় করছে ৯,০০০ টাকা। পণ্য ক্রয় করার ফলে আমাদের কি হলো, ক্রয় করার ফলে আমাদের নগদ অর্থ খরচ হয়েছে ক্রয় করার ফলে, এবং ক্রয় করার ফলে পণ্যটা আমাদের কাছে আসছে। তাহলে আমাদের কি গেল কি আসলো, আমাদের এটা চিন্তা করতে হবে। জাবেদা করার জন্য আমাদের কি গেল, নগদ অর্থ গেল, নগদ অর্থ গেল, পণ্য আসলো। আবার মাসের 2 তারিখে কি করছে, আসবাবপত্র ক্রয় করছে। আসবাবপত্র ক্রয় করলে কি হলো, ক্রয় করায় নগদ অর্থ গেল, নগদ অর্থ দিয়ে কিনছে, নগদ অর্থ গেল। আসবাবপত্র ক্রয় করে আসবাবপত্র আসলো। মাসের 3 তারিখ কি করছে, বাহারের নিকট বিক্রয় করছে। নাম দেওয়া আছে, তার মানে এটা বাকিতে করছে। তাহলে জাবেদাটা কি হইব, দেনাদার বাহার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার মাসের 7 তারিখে ব্যাংকে জমা দাম, ব্যাংকে জমা দিছে টাকা, তাহলে কি হয়েছে, নগদ টাকা ব্যাংকে চলে গেছে। তাহলে এখন কি হইব জাবেদাটা, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানেও কিন্তু সে একই কথা বলবে, নগদান মাসের 1 তারিখে ক্রয় করা ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, নগদ অর্থ গেছে। আবার মাসের 2 তারিখে আসবাবপত্র ক্রয় করছে, নগদ নগদ অর্থ কমছে, ক্রেডিট হয়েছে। আবার 3 তারিখে কি করছে, দেনাদার 12 টাকা থেকে বাকিতে বিক্রয় করছে, বিক্রয় করার ফলে দেনাদার সৃষ্টি হয়েছে। এরপর আমরা দেখি যে 9 তারিখে বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, বাকিতে পণ্য ক্রয় করছে, তাহলে কি হলো, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই ক্রয় করার ফলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আবার কি হলো, 12 তারিখে মাসের 12 তারিখে কুইন সঞ্চিতি ধার্য করা হলো। মানে এখানে কি করছে, কুইন সঞ্চিতিটা ধার্য করা হয়েছে। এখানে কি গেল, এই যে কুইন সঞ্চিতি ধার্য করায় কুইন হিসাব ডেবিট হয়েছে, কুইন হিসাব ডেবিট হয়েছে, কুইন সঞ্চিতি হিসাব ক্রেডিট হয়েছে। এরপর আবার 15 তারিখে কুইন হিসাব অবলোকন করা হলো, কুইন হিসাব এখানে অবলোকন করছে। এখানে কি গেল, এই যে কুইন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরপরে মার্চের 18 তারিখ মণিহারি দ্রব্যাদি ক্রয়, মণিহারি দ্রব্যাদি ক্রয় করছি, ক্রয় করার ফলে কি হলো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে মণিহারি হিসাব, মণিহারি ক্রয় করছে, এই যে মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখে কি করছে, কর্মচারীদের বেতন প্রদান করছে, কর্মচারীদের বেতন দিচ্ছে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন দেওয়া হয়তো নগদ অর্থ কমছে, সুতরাং নগদান হিসাব ক্রেডিট। এই হলো আমাদের পুরো জাবেদাটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।